আর একটা আম পড়ে গেছে, বুঝতে পারলি? এই যে বন্ধুর আর একটা আম পেটে নিয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ মনজিৎ চুরি লাইফস্টাইল। তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আম চুরি করতে যাবো, আম, ঠিক আছে? দিদার কাছে, ওইদিকে দিদার গাছ আছে, ছাদ থেকে দিদাদের ছাদে গিয়ে আম চুরি করব। আম চুরি করে আজকে আম মাখা হবে, আমের শরবত হবে, অনেক কিছু হবে। চলো, ঠিক আছে, ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এইদিকে দেখো, এই যে আমার বউ আছে আমার সাথে, চোরের দলে সামিল হয়ে যায়, এই যে চুপি চাপি। চলো দেখা যাক, আম চুরি করে নিয়ে আসি, আমটা চুরি করে নিয়ে আসি, তারপরেই সব হবে। চলো বন্ধুরা, আমরা এই ছাদে উঠবো এই গাছ থেকে, ঠিক আছে? ছাদে উঠে তারপরে আম চুরি করবো। চলো দেখা যাক। এই মঞ্জিত, উড়ে দানো। তো বন্ধুরা, আমরা ছাদে কিন্তু উঠে গেছি। চলো, ওই দেখো আম গাছ, ঠিক আছে? ওই যে আম গাছ, ওই যে জলের ট্যাঙ্কের ওখানে, ওই দেখো আম হয়েছে, বুঝলে তো? এই আমগুলোই কিন্তু চুরি করবো, ঠিক আছে? চলো চুপি চুপি করে চুরি করব। তো বন্ধুরা, আমি এখন ছাদে উঠে গেছি। ছাদে এখন ওই যে সামনেই আম, ঠিক আছে? চলো ছাদে গিয়ে আমটা চুরি করি, চুপি চুপি একদম যেতে হবে, বুঝতে পারলে? এই যে আম, ঠিক আছে? দেখো দেখো কত আম হয়েছে, দেখো গাইস কত আম হয়েছে, দেখো বড় বড় আম, এই যে, ঠিক আছে? বড় বড় আম হয়েছে। এখান থেকে চুরি করবো আম, এখান থেকে আম চুরি করবো। আগে দেখে নিচে কোনো লোকজন আছে কিনা। নিচে কোনো লোকজন নেই বন্ধুরা, বুঝতে পারলে? কোনো লোকই নেই। চলো আম চুরি করি, কোন আমটা নেওয়া যায় দেখা যাক। অনেক আম হয়েছে গাছে। বন্ধুরা বন্ধুরা দেখো, আম পেড়ে নিয়েছি, ঠিক আছে? এই একটা আম কিন্তু চুরি করে নিয়েছি। দেখো একটা আম পেরেছি, ঠিক আছে? একটা আম। চলো আরও একটা পারবো, আর একটা পেরে তারপরেই দেখাবো, ঠিক আছে? আর একটা পারি, চুরি করেছি। চলো এটা বউয়ের কাছে দিয়ে দিই প্রথমে। চলো, এই যে একটা আম, এটা বউয়ের কাছে ছুঁড়ে মারবো। একটা হবে না, এই যে একটা আম পেয়ে গেছি, বুঝলো? এই যে একটা আম দিয়ে দিচ্ছি বউয়ের কাছে। আর একটা পারবো, চলো দেখা যাক। আর একটা পারি, আর একটা পারবো, ঠিক আছে? চুরি টুক করে আর একটা পারবো, আর একটা পেরে তারপরেই নিচে নেমে পড়বো। চলো দেখা যাক। বন্ধুরা, এইখান দিয়ে আমি লগা নিয়ে নিয়েছি, বুঝতে পারলে? এই যে লগা, এই একটা লগা নিয়েছি। লগা নিয়ে এবার এই আছে, এই যে একটা আম আছে, বুঝতে পারলে? এই আমটাই পারবো। চলো পারা যাক। বন্ধুরা বন্ধুরা পেরে নিয়েছি। এই যে আর একটা আম পড়ে গেছে, বুঝতে পারলি? এই যে বন্ধুরা আর একটা আম পেরে নিয়েছি। চলো আর একটা আম পেরে নিয়েছি। চলো এবার আজকে সেই মজা হবে, সেই আম মাখা খাবো, আম পুরো শরবত বানাবো, একদম জমে ক্ষীর। চলো, বুঝতে পারলে? এই দেখো বউয়ের কাছে দিয়ে দেবো, হ্যাঁ না, যে বউয়ের কাছে দিয়ে দেবো বন্ধুরা। ক্যাচ, বউয়ের কাছে দিয়ে দিলাম। এই যে পড়ে গেল নিচে, ধরতে পারলাম না। চলো এবার আমরা নিচে নামবো এখান থেকে, এই যে ছাদ থেকে, সিঁড়ি থেকে নিচে নামবো। চলো নিচে নেমে তারপরে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমাদের আম পাড়া হয়ে গেছে, আম চুরি করা। চলো এবার নেক্সট কি কি করবো আম দিয়ে, সেইগুলোই দেখাবো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত ধরো দুটো। তো বন্ধুরা, আমটাকে কিন্তু পুড়িয়ে নিয়েছি, ঠিক আছে? পোড়ানোর পরে দেখো আমটার রং কিন্তু হলুদ হয়ে গেছে, ঠিক আছে? সবুজ থেকে কিন্তু হলুদ হয়ে গেছে, পাকার মতন হয়ে গেছে পোড়ানোর পর, বুঝতে পারলে? বউ একটা চামচ নিয়ে আমটাকে ফুটো করলো, হাত দিয়ে ফুটো করতে পারছিল না, তো চামচ নিয়ে ফুটো করলো। এরপর আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে, ঠিক আছে? ছাড়িয়ে নেওয়ার পরে আমার ভিতরে যে মাংসটা আছে সেইটা পুরোপুরি বের করতে হবে, বুঝতে পারলে? তারপরেই কিন্তু সেটা দিয়ে শরবত বানানো হবে, বুঝতে পারলে? তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত থাকো, তাহলেই সবটা বুঝতে পারবে কী করে শরবত বানাতে হয়। দেখো আমটা হালকা হালকা করে ছুলে আমের যে মাংসগুলো আছে সেইগুলো ছুলে নিতে হচ্ছে। আমাকে একটু দিয়ে দিল খাওয়ার জন্য, আমাকে বললো খেয়ে দেখতে কেমন লাগছে। কি টক মাইরি সত্যি। আর এদিকে তো আমটা ভালো করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছে। আমটা কিন্তু প্রচুর গরম ভিতরটাও, দেখো আমটা ধরে চিপ দিয়ে পুরো মাংসটা আটির সময় বের করে দিলাম, বুঝতে পারলে? আটিটাই কিন্তু এখন আমে কিন্তু শ্বাস হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এইদিকে কিন্তু আমটা ভালো করে মাংসটা পুরোপুরি বের করে নিয়ে ছোবলাটা ফেলে দিল, বুঝতে পারলে? কারণ এই আমের ভিতরের মাংসটা দিয়ে, এটা দিয়ে কিন্তু শরবত বানাতে বিশাল টেস্ট হবে, বুঝতে পারলে? এই যে আমের যে মাংসটা দেখতে পাচ্ছ, সাদা মাংস একদম। আমটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে পুরোপুরি ছোলা থেকে আমটা পুরো ছাড়িয়ে নিয়ে বের করে নিলাম মাংস। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে আমের মধ্যে, বুঝতে পারলাম? আমরা যতজন খাবো সেই পরিমাণে গামলা ভর্তি জল দিয়ে দিল, এক গামলা। তারপরে এর মধ্যে আরও মশলাপাতি অনেক কিছু দিতে হবে, নুন চিনি মিনি অনেক কিছু দিতে হবে। তারপরে শরবতের পরিমাণ মতন চিনি দিতে হবে, ঠিক আছে? চিনি দিলে কিন্তু শরবতটা খেতেও ভালো লাগবে, মিষ্টি মিষ্টিও লাগবে। আর চিনি দিলে কিন্তু স্বাদটাও হেভি হবে, মিষ্টি মিষ্টি লাগলে, বুঝতে পারলে? তার জন্য একটু শরবতে চিনি দিয়ে দিল পরিমাণ মতন। এখন মিক্সচারের মধ্যে দিয়ে মিক্সি করে নিলে তাইলেই কিন্তু টেস্ট হবে, বুঝতে পারলে? দেখো পুরো আমটা যেটা ছিল, আমের পুরো মাংসটা মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম, পুরো একদম মিক্সি করে মিহিন করে নেবো। তারপরেই তো টেস্ট, তারপরেই তো টেস্ট, তাই না? তারপরেই কি টেস্ট। দেখো এই যে মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার তারপরে মিক্সি করব। দেখো
দেখো মিক্সিংয়ে বসিয়ে দিল, এবার এটা মিক্সিং করে নিতে হবে, ঠিক আছে? চলো মিক্সিংয়ের লাইনটা দিয়ে দাও। চালু হয়ে গেল। এবার মিক্সিংটা হোক, তারপরে মিক্সিং হওয়ার পরে দেখো প্রসেসটা, ফুল প্রসেসটা দেখতে থাকো। মিক্সিংটি হয়ে গেছে, দেখছি কতটা, এই দেখো পুরো মিক্সি হয়ে গেছে গাইস, সেই লাগছে কিন্তু আমটা। দেখো এখানে আম বোঝাই যাচ্ছে না, ঠিক আছে? আজকে আমের শরবত, একদম আমপুর আমের শরবতটা বিশাল হবে। এবার দেখাও দেখাও আমাদের দর্শক বিন্দুতে দেখাও, দেখাও না দেখাও না, দেখো দেখো ও ঢালো ঢালো ঢালো। মিক্সি করে নিয়ে এসছি, এবার ঢেলে দিলে দেখো কতটা সুন্দর মিক্সিটা হয়েছে। দেখো আমটা, বুঝতে পারলে? এরপরে জলটা দিয়ে শরবতটা বানানো হবে, ও টেস্টটাই একদম অন্যরকম হবে আজকে। পুরো আমের শরবত, ঠিক আছে? সানডেতে একদম গরমের সময় এখন আমপুর আমার শরবত খেতে একটা অন্যরকমই মজা। ও জল দিয়ে দিলে মধ্যে, বুঝতে পারলে? তারপরে দেখো এর মধ্যে এখন বরফ দিয়ে দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হবে, বুঝতে পারলে? ঠান্ডার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। এই দেখো বরফ দিয়ে দিল, বরফ উপর থেকে, বুঝতে পারলে? তাহলে একটু মজা লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগবে। গরমে ঠান্ডা ঠান্ডা খেতেই তো মজা, আমের শরবত ঠান্ডা না হলে মজা লাগে। এবার সব একদম ম্যারিনেট করে নিচ্ছে, সব একদম একসাথে মিশিয়ে নিল, ঠিক আছে? বরফ টরফ দিয়ে এবার একটু তোমাকে টেস্ট করতে দিয়ে দিল। আমি একটু টেস্ট করে দেখি। এবার একটু বিট নুন দিয়ে দেবো, ঠিক আছে? এর মধ্যে হালকা করে একটু বিট নুন দাও দাও। দেখো এর মধ্যে একটু বিট নুন দিলে আরও কিন্তু টেস্ট হবে। হালকা করে উপর থেকে বিট নুন দেওয়া হচ্ছে, ঠিক আছে? বিট নুন দিয়ে দিল, তারপরে বিট নুন দিয়ে সব একটু মিক্স করে নিল। তো বানানো হয়ে গেছে শরবত। সবার আগে আমি খাবো, দাও সবার আগে আমি টেস্ট করব। দেখো শরবতটা কিন্তু হেভি হয়েছে, দেখিস? সবার আগে কিন্তু আমি এইখানে টেস্ট করব, আমি প্রথম দর্শক বিন্দু। দেখো এটা কিন্তু ভালোই হয়েছে, শরবতটা টেস্ট করবো, তারপর তোমাকে রিভিউ দেবো। তো শরবতটা আমরা প্রথম টেস্ট করে রিভিউটা দিচ্ছি। দেখো আমপুর আমের শরবত, ওয়াও, একদম গরমে ঠান্ডা ঠান্ডা আমপুর আমের শরবত খেতে মজাই আলাদা, হেভি হয়েছে শরবতটা কিন্তু। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই, আজকের ব্লগটা এইটুকুই। আবার পরে একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে।